কলাপাড়া বাজার বাংলাদেশের দক্ষিণের সর্বশেষ বৃহত্তর বাজার, যেটি আন্দারমানিক নদীর কূল ঘেঁষে গড়ে উঠেছে। নদী, সমুদ্র আর কিছু সহজ সরল মানুষের মিলবন্ধনে হৃদয়ের এক অনন্য জায়গা দখল করে আছে এই বাজার, আমাদের কলাপাড়া বাজার। একদিকে নদী, সমুদ্র, দ্বীপ, অন্যদিকে বাংলাদেশের বড় বড় অতি প্রয়োজনীয় স্থাপনা। এই ভৌগোলিক অবস্থান একে করে তুলেছে বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাকৃতিকভাবে সমৃদ্ধ। বসবাস, দৈনন্দিন প্রয়োজন আর সহজ সরল এই জীববৈচিত্র্যের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। আজ আমার ছোট্ট অবসরে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমাদের এই আবেগময় মিলবন্ধনের জায়গাটি সম্পর্কে। সপ্তাহের প্রতি মঙ্গলবার এখানে হাট বসে। স্থানীয় মানুষজন এই হাটবারে তাদের সাপ্তাহিক সকল প্রয়োজনীয় বাজার সদাই সংগ্রহ করার চেষ্টা করে। এই বাজারের পাশেই আমাদের স্মৃতি ভরা আন্দারমানিক নদী। এই নদীর উপরে ধীরভাবে দাঁড়িয়ে আছে কলাপাড়া ব্রিজ। এই ব্রিজ শুধু নদীর দুপাশকে নয়, দুপাশের বাস্তবতাকে জুড়ে দিয়েছে। কলাপাড়ার একটা অংশের সকল মানুষের চলাচল লঞ্চ, ট্রলার, নৌকা কিংবা স্পিডবোট, অন্য কোনো যোগাযোগ মাধ্যম নেই। তাই নৌযানগুলোর সাথে আমাদের গভীর সম্পর্ক। কলাপাড়া সকাল মানেই যেন একটা উৎসব। মানুষ, কৃষকের উৎপাদিত পণ্য, জেলের আহরণকৃত মাছ, আওয়াজ আর হাসি সমবেত ছন্দে বেজে ওঠে হৃদয়ের গান। কামারের ঘরে হাতুড়ির টুকটাক শব্দে তৈরি হয় দা, কাস্তে, আরো কত কি। এখানে লোহা তাপে গলে আর ঘামে সেটা গড়ে ওঠে এক নিপুণ শিল্পে। যেহেতু এই অঞ্চলে মৎস্যজীবী বেশি, তাই জাল, সুতা আর রশির দোকানে সকাল থেকে ভিড় জমে। এখানকার নৌকা, যার হৃদয়ের সম্পর্ক নদীর সাথে থাকলেও তৈরি করে দুপাশের মানুষের মিলবন্ধন আর সম্পর্ক। এটা এখানকার অনেক মানুষের প্রয়োজন আর পরিবহনের অন্যতম অবলম্বন। এই বাজারে ধর্ম নয়, মানুষই যেন বড় পরিচয়। হিন্দু, মুসলিম আর রাখাইনদের বৌদ্ধ পাশাপাশি দোকানদারি একসাথে খায়, হাসে, ব্যবসা করে। এটাই তো আমাদের বাংলাদেশ, এটাই তো আমাদের গর্ব। বাজারে শুধু পুরুষ নয়, নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে চালায় ভিন্ন ভিন্ন দোকান। তাদের এক চোখে সংসারের হিসাব আর অন্য চোখে ব্যবসায়ের দায়িত্ব। বাচ্চারা বাবা মায়ের কোলে বা পাশে দাঁড়িয়ে শিখছে জীবনের প্রথম পাঠ, দর কষাকষি আর টিকে থাকার কৌশল। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে, তখনই কলাপাড়ার এই হেলিপ্যাডে ভিড় হতে শুরু হয় সকল বয়সী, সকল পেশার মানুষের। তৈরি হয় আড্ডার আসর। বাদাম, সিঙ্গাড়া, চটপটি কিংবা ফুচকা, সাথে বিভিন্ন ফলের আচার মাখানো, যা জমিয়ে তোলে আড্ডার আসর। নদীর স্নিগ্ধ বাতাস হাসি মুখে বাড়ি ফেরার আনন্দ যোগায়। দিন শেষে সন্ধ্যা আসে, কিন্তু কলাপাড়া থেমে থাকে না। রাতে আরো দ্বিগুণ জমজমাট হয়ে ফিরে আসে। বাজার মানেই তো চায়ের দোকান। এক কাপ চা আর পাশে বসা কিছু চেনা মুখ। চায়ের ধোঁয়ার সাথে মিশে থাকে গল্প, রাজনীতি, স্থানীয় খবর আর সামান্য ব্যঙ্গ বিতর্ক। আবার ভোর হবে, আবার বাজার বসবে। নদী, খাল, বিল আর দ্বীপের বুক চিরে গড়ে উঠবে এক নতুন দিনের সম্ভাবনা। কলাপাড়া শুধুমাত্র একটা বাজারই না, এটা নদী, খাল, বিল আর মানুষকে নিয়ে একটা জীবন চিত্র, যা প্রতিদিন আঁকা হয় ঘামে, সাহসে, ভালোবাসায়। মিলেমিশে সবাই একসাথে বাঁচার স্বপ্নে। এটাই আমাদের শেকড়, এটাই আমাদের কলাপাড়া।